হরে কৃষ্ণ। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনকি হলাই। কারো নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবা কথা পায়। গুরুদেব হচ্ছে ভগবান স্বরূপ, তাই গুরুদেব হচ্ছে পতিত পাবন। আমাদের মতো পাপী মানুষদেরকে তিনি উদ্ধার করেন ভগবানের প্রতিনিধি রূপে। তারপর বলছে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, এই কথাটার মানে হচ্ছে গুরুদেবের চরণে গঙ্গার বাস। গুরুদেবের চরণে যদি আমরা সমর্পণ করি নিজেকে, তাহলে গঙ্গা স্নানের প্রয়োজন হয় না। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যার দর্শন মাত্রে আমাদের জীবন ধন্য হয়ে যায়। হরিস্থানে অপরাধের তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি করে রাম। আমরা যদি ভগবানের কোনো জায়গায় বা ভগবানের কিছু জায়গায় যদি আমরা অপরাধ করি, তাহলে সেখানে আমাদের ক্ষমা আছে, সেখানে ভগবান আমাদের কৃপা করে দেবেন। কিন্তু আমরা যদি গুরুদেবের চরণে অপরাধ করি, তাহলে সেই ভক্তিলতা আমাদের ভেঙে পড়বে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। গুরুদেবের হৃদয়ে সবসময় গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ সেখানেই অবস্থিত। গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণবদের হৃদয়ে গোবিন্দের স্থান। তাই তাদের চরণ রেণু আমাদের ধরে থাকতে হবে। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার মনে। প্রতি জন্মে আমি যেন সেই গুরুর সান্নিধ্যে থাকতে পারি, যার চরণ রেণু হইতে গঙ্গারও উৎপত্তি।